রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন, জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফালালে কেউ ফালাতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে হবে কার গায়ের পড়ে কিনা। আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারো গায়ে পড়তে পারে। পোলাপান যেন এই কাম না করে, যেন বলছে খবরদার, এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে কোনো কোনো প্লেট বিক্রি হয়। দেখি যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানে পড়ে। শয়তানে পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা, শয়তানে পড়লে তো ভালোই। আসলে তো তা না, রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে করোনা দিতে কোথাও নিষেধ নেই, কেউ চাইলে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন?